নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, আজকের আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট সিনারিও কল্পনা করা যাক। ধরুন, আপনি সারাদিন কাজ শেষে বাড়ি ফিরলেন। ক্লান্ত শরীর, প্যান্টের পকেট থেকে চাবি, মোবাইল বের করে টেবিলে রাখলেন। তার সাথে সাথে পকেট থেকে বেরিয়ে এলো এক মুঠো খুচরো পয়সা বা টাকা। 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন কিংবা 10-20 টাকার কয়েকটা নোট। আপনি কি করেন এই টাকাগুলো? হয়তো ড্রয়ারের এক কোণায় ফেলে রাখেন, হয়তো বাচ্চাদের হাতে দিয়ে দেন চিপস খাওয়ার জন্য, কিংবা পরের দিন সকালে রিক্সা ভাড়া বা চায়ের দোকানে ওই টাকাটা খরচ হয়ে যায়, তাই তো? আমরা অনেকেই মনে করি এই 10, 20 বা 50 টাকার আর এমন কি দাম, এই সামান্য টাকা দিয়ে তো আর বিল্ডিং বানানো যাবে না। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গাণিতিক হিসেব এবং সাইকোলজিক্যাল ট্রিক্স দেখাবো, যা দেখার পর আপনি আজ থেকেই আপনার পকেটের এই অবহেলিত খুচরো টাকাগুলোকে সম্মান করতে শুরু করবেন। বিশ্বাস করুন, শুধুমাত্র এই পকেটের খুচরো টাকা বা লুজ ক্যাশ জমিয়েই আপনি ভবিষ্যতে কয়েক লক্ষ টাকার একটা ফান্ড তৈরি করতে পারেন। শুনতে অবাক লাগছে? মনে হচ্ছে গাঁজাখুরি গল্প? মোটেও না। পুরো ব্যাপারটা লজিক এবং কম্পাউন্ডিংয়ের খেলা। তাহলে চলুন, আগামী কয়েক মিনিট আমরা বিস্তারিত আলোচনা করি কিভাবে পকেটের খুচরো টাকা দিয়ে বড় ফান্ড বানানো সম্ভব। সবার আগে আমাদের বুঝতে হবে ল্যাটে ফ্যাক্টর কনসেপ্টটা। ডেভিড বাখ নামের এক বিখ্যাত ফিনান্সিয়াল অথার এই কনসেপ্টটা দিয়েছিলেন। এর মানে হলো, আমরা প্রতিদিন এমন কিছু ছোটোখাটো জিনিসের টাকা খরচ করি যা আমাদের খুব একটা প্রয়োজন নেই, কিন্তু অভ্যেসবশত করে ফেলি। যেমন ধরুন, রাস্তার ধারের চা, কফি, সিগারেট কিংবা অফিস থেকে ফেরার পথে হঠাৎ করে কেনা কোনো স্ন্যাক্স। ধরুন, আপনি দিনে 3 বার চা খান, প্রতি কাপ 10 টাকা, বা একটা সিগারেট আর চা মিলিয়ে দিনে আপনার খরচ হয় 30 থেকে 40 টাকা। এই 40 টাকা আপনার পকেট থেকে যখন বেরোয়, আপনার গায়েই লাগে না, কারণ এটা খুচরো টাকা। কিন্তু আসুন একটু ক্যালকুলেটর নিয়ে বসি। যদি আপনি প্রতিদিন মাত্র 40 টাকা করে অহেতুক খরচ করেন বা এই টাকাটা বাঁচাতে পারেন, তাহলে মাসে সেটা হয় 1200 টাকা, বছরে সেটা দাঁড়ায় 14,400 টাকা। আপনি হয়তো বলবেন, 14,000 টাকায় আর কি হবে? এখানেই আমরা ভুলটা করি। আমরা লিনিয়ার বা সরল রেখায় চিন্তা করি, কিন্তু টাকা বাড়ে এক্সপোনেনশিয়াল বা জ্যামিতিক হারে, যদি সেটা সঠিক জায়গায় রাখা হয়। প্রথম ধাপ হলো সংগ্রহ। আজ থেকে একটা নিয়ম করুন। বাড়ি ফিরে পকেটে যত খুচরো কয়েন বা 10-20 টাকার নোট থাকবে তা খরচ করবেন না। এর জন্য কোনো হাইটেক অ্যাপ বা ব্যাংকের দরকার নেই। ছোটবেলার সেই মাটির ব্যাংকের কথা মনে আছে? হ্যাঁ, একটা মাটির ব্যাংক বা একটা কাঁচের বয়াম নিন। নাম দিন ফ্রিডম জার বা খুচরো ফান্ড। নিয়মটা খুব সিম্পল। পকেটে যদি খুচরো থাকে, সেটা ওই বয়ামে যাবে, সেটা 5 টাকা হোক বা 50 টাকা। এবং প্রতিজ্ঞা করতে হবে, বয়াম না ভরা পর্যন্ত ওটা খোলা যাবে না। অনেকে বলবেন, ভাই, সবজি বাজারে তো খুচরো লাগে, রিক্সা ভাড়া দিতে লাগে। ঠিক আছে, প্রয়োজনীয় খরচের জন্য আলাদা মানিব্যাগে টাকা রাখুন, কিন্তু যেটা এক্সট্রা বা দিনের শেষে বেঁচে যাওয়া টাকা, সেটাকে টার্গেট করুন। ধরুন, আপনি বাজারে গেলেন 500 টাকা নিয়ে, খরচ হলো 460 টাকা, ফেরত পেলেন 40 টাকা। এই 40 টাকাটা বাড়ি ফিরে ওই জারে ফেলে দিন। এটাকে নিজের একটা গেম বা চ্যালেঞ্জ হিসেবে নিন। দ্বিতীয় ধাপ, অদৃশ্য ফুটো বন্ধ করা। আমাদের পকেটে কিছু অদৃশ্য ফুটো থাকে, যেমন ধরুন সাবস্ক্রিপশন। এমন কোনো অ্যাপ বা সার্ভিস কি চালু আছে যা মাসে হয়তো 50-60 টাকা কাটে, কিন্তু আপনি ব্যবহার করেন না? সেটা বন্ধ করুন। সেই টাকাটা ফিজিক্যালি তুলে এনে জারে ফেলুন বা আলাদা করে রাখুন। আরেকটা ট্রিক হলো পানিশমেন্ট সেভিংস। আপনি যদি ধূমপান ছাড়তে চান বা কমাতে চান, তবে একটা নিয়ম করুন। প্রতিটা সিগারেটের জন্য আপনি সমপরিমাণ টাকা আপনার ফান্ডে জমা করবেন। মানে 10 টাকার সিগারেট খেলে 10 টাকা ফান্ডে যাবে। এতে আপনার বদভ্যাসও কমবে আর ফান্ডও বাড়বে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, টাকা অলস ফেলে না রাখা। দেখুন, মাটির ব্যাংকে টাকা জমিয়ে আপনি ডিসিপ্লিন বা অভ্যেস তৈরি করতে পারবেন, কিন্তু বড় লোক হতে পারবেন না। কারণ মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আপনার জমানো টাকার ভ্যালু কমিয়ে দেবে। 1 বছর পর আপনার জমানো 14,000 টাকার ভ্যালু হয়তো 13,000 টাকার সমান হয়ে যাবে। তাহলে উপায় কি? উপায় হলো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। যখনই আপনার জারে বা মাটির ব্যাংকে মোটামুটি 500 বা 1000 টাকা জমে যাবে, সেটাকে বের করে ফেলুন এবং এই টাকাটা এমন কোথাও রাখুন যেখানে এটা বাড়তে থাকে। এর জন্য শ্রেষ্ঠ অপশন হলো মিউচুয়াল ফান্ডের এসআইপি বা রেকারিং ডিপোজিট।
আসুন একটা রিয়েল লাইফ ক্যালকুলেশন দেখি। ধরুন আপনি ঠিক করলেন পকেটের খুচরো টাকা বাঁচিয়ে আপনি মাসে অন্তত 1500 টাকা জমাবেন, মানে দিনে মাত্র 50 টাকা। এটা খুব কঠিন কিছু নয়। একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা বার্গার না খেলেই 50 টাকা বাঁচে। এই 1500 টাকা যদি আপনি প্রতি মাসে কোনো ভালো ইন্ডেক্স ফান্ডে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, যেখানে গড় রিটার্ন বছরে 12 থেকে 15%, আপনি যদি এটা 5 বছরের জন্য করেন, আপনি জমা দেবেন মোট 90,000 টাকা, কিন্তু 12% রিটার্নে আপনি ফেরত পাবেন প্রায় 1,25,000 টাকা। খুব একটা বেশি মনে হচ্ছে না? দাঁড়ান, কম্পাউন্ডিংয়ের জাদু সময় বাড়ার সাথে সাথে বাড়ে। যদি আপনি এই কাজটা 10 বছর চালিয়ে যান, আপনি জমা দেবেন 1,80,000 টাকা, কিন্তু ফেরত পাবেন প্রায় 3,50,000 টাকা, প্রায় দ্বিগুণ। আর যদি আপনার বয়স এখন 25 বা 30 হয়, আর আপনি যদি এই অভ্যেসটা 20 বছর ধরে রাখতে পারেন, মানে রিটায়ারমেন্টের আগে পর্যন্ত, তাহলে আপনি জমা দেবেন 3,60,000 টাকা, কিন্তু 12% ইন্টারেস্ট রেটে আপনি হাতে পাবেন প্রায় 15 লক্ষ টাকা। আর যদি রিটার্ন একটু ভালো হয়, মানে 15%, তাহলে সেটা হয়ে যাবে 22 লক্ষ টাকারও বেশি। ভাবা যায়, দিনে মাত্র 50 টাকা যা আমরা অবহেলায় ফেলে দিই, সেটা আপনাকে 20 বছর পর 22 লক্ষ টাকা দিতে পারে। এটাই হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের ক্ষমতা। আইনস্টাইন এটাকে দুনিয়ার 8ম আশ্চর্য বলেছিলেন। এখন প্রশ্ন হলো, শুরুটা কিভাবে করবেন? কারণ মোটিভেশনাল ভিডিও দেখে জোশ তো আসে, কিন্তু দুদিন পর হারিয়ে যায়। তাই প্র্যাকটিক্যাল কিছু টিপস দিচ্ছি। টিপস নাম্বার 1, ডিজিটাল খুচরো জমানো। এখন আমরা অনেকেই ক্যাশ ব্যবহার করি না, সব পেমেন্ট অ্যাপে হয়। সেক্ষেত্রে কি করবেন? অনেক ব্যাংকিং অ্যাপে এখন অটো সুইপ বা রাউন্ড আপ ফিচার থাকে। মানে ধরুন আপনি 180 টাকার কিছু কিনলেন, অ্যাপ সেটাকে 200 টাকা ধরে আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। 180 টাকা দোকানদার পাবে, আর বাকি 20 টাকা অটোমেটিক্যালি আপনার একটা সেভিংস ফোল্ডারে চলে যাবে। এটা ডিজিটাল যুগের মাটির ব্যাংক। টিপস নাম্বার 2, ইনক্রিমেন্টাল সেভিংস। প্রথম মাসে দিনে 10 টাকা দিয়ে শুরু করুন, পরের মাসে সেটা 20 টাকা করুন, তারপর 30। যখন দেখবেন টাকাটা জমছে, তখন আপনার ব্রেন আপনাকে ডোপামিন বা আনন্দের সিগন্যাল দেবে। নেশাটা ওখানেই তৈরি হবে। টাকা জমানোর নেশা একবার ধরে গেলে বাজে খরচের নেশা এমনিতেই কেটে যায়। টিপস নাম্বার 3, গোল সেট করা। খুচরো টাকা জমিয়ে আপনি কি করবেন তার একটা ছবি চোখের সামনে রাখুন। হতে পারে সেটা একটা ভালো ল্যাপটপ কেনা, বাইক কেনা, কিংবা ইমার্জেন্সি ফান্ড তৈরি করা। যখনই পকেটের টাকাটা খরচ করতে ইচ্ছে করবে, ওই ছবিটার কথা ভাবুন। অনেকে বলেন, ভাই আমার আয় কম, আমার দ্বারা হবে না। বিশ্বাস করুন, ফান্ড বানানোর সাথে আয়ের সম্পর্কের চেয়ে ব্যয়ের অভ্যেসের সম্পর্ক বেশি। অনেক মানুষ মাসে 1 লাখ টাকা আয় করেও মাসের শেষে ধারের খাতায় নাম লেখান। আবার অনেকে 20,000 টাকা আয় করেও দিব্যি সঞ্চয় করেন। পার্থক্যটা হলো মাইন্ডসেট। আপনাকে কৃপণ হতে বলছি না, জীবন একটাই, উপভোগ অবশ্যই করবেন, কিন্তু উপভোগ আর অপচয়ের মধ্যে একটা সূক্ষ্ম লাইন আছে। যে কফিটা আপনি বাড়ি বানিয়ে 10 টাকায় খেতে পারেন, সেটা রোজ 200 টাকা দিয়ে ক্যাফেতে যাওয়াটা কি খুব জরুরি? মাসে একবার খান ঠিক আছে, কিন্তু রোজ? এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে। আরেকটা মজার কৌশল বলি, এর নাম নো স্পেন্ড ডে। সপ্তাহে যে কোনো একটা দিন ঠিক করুন যেদিন আপনি 1 টাকাও খরচ করবেন না। অফিস যাবেন, বাড়ি ফিরবেন, কিন্তু পকেট থেকে মানি ব্যাগ বের করবেন না। প্রয়োজনে বাড়ি থেকে খাবার বা জল নিয়ে বেরোন। ওই একদিনে আপনার যা খরচ হতো, ধরুন 100 টাকা বা 150 টাকা, সেটা সোজা আপনার খুচরো ফান্ডের বয়ামে ফেলে দিন। মাসে 4টে নো স্পেন্ড ডে পালন করলে অনায়াসেই 500-600 টাকা এক্সট্রা সেভিংস হয়ে যায়। মনে রাখবেন, বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয়। আমরা বড় বড় লটারি বা প্রমোশনের আশায় বসে থাকি, কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে প্রতিদিন যে লক্ষ্মী বেরিয়ে যাচ্ছে সেটা খেয়াল করি না। পকেটের এই খুচরো টাকাগুলো আসলে বীজ। আপনি যদি এগুলোকে খেয়ে ফেলেন, মানে খরচ করে ফেলেন, তবে গল্প ওখানেই শেষ। আর যদি এই বীজগুলোকে মাটিতে পুঁততে পারেন, মানে ইনভেস্ট করতে পারেন, তবে এক একটা বীজ থেকে ভবিষ্যতে বড় বড় গাছ হবে, যা আপনাকে আজীবন ফল দেবে। তাই আজকের এই ভিডিও শেষ হওয়ার পর প্রথম কাজ, একটা কন্টেনার বা বয়াম জোগাড় করুন। এখন আপনার পকেটে যা খুচরো আছে তা সেখানে ফেলুন এবং ক্যালেন্ডারে আজকের তারিখটা মার্ক করে রাখুন। আজ থেকে ঠিক 1 বছর পর ওই বয়ামটা খুলবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ওই জমানো টাকাটা দেখে আপনার মুখে যে হাসিটা ফুটবে, তার দাম ওই খুচরো খরচগুলোর চেয়ে অনেক বেশি। শুরুটা আজই করুন, কালকের জন্য ফেলে রাখবেন না, কারণ কাল কোনো দিন আসে না।
আপনার পকেটের শব্দ যেন শুধু কয়েনের ঝনঝনানি না হয়, সেটা যেন আপনার ভবিষ্যতের সিন্দুক ভরার শব্দ হয়। শুভকামনা রইল সবার জন্য। নিজেদের খুচরো পয়সা দিয়ে নিজের সাম্রাজ্য গড়ে তুলুন। ধন্যবাদ।